মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, তো কে এসেছে সেগুলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এই মুরগিগুলো আমার ভাই পালে। আমার ভাই পড়াশোনা করে। আসসালামু আলাইকুম। তো একটু নামায় যাব, কারণ ওই যে আমাদের যে বাসায় মুরগিগুলো পালে ছোট ছোট বাচ্চা দিছে, এগুলো নতুন, এবং ওই মুরগিটাও ছোট, কালকে বাচ্চা দিছে। এখন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় না, ওষুধ কিচ্ছুই দেওয়া হয় নাই। এবং বাইরে বৃষ্টি হইতেছে, তো খাবার টাবার না দিলে আবার অসুস্থ হয়ে যাবে। এর জন্য এখনই সব কিছু গোছগাছ করবো। সাথে ওই যে আমার বোন যাবে, ও এখন খাইতেছে। আপা খায় নাও তাড়াতাড়ি, তারপর যাই আমরা না। ওকে ওকে। চা খাবো, তো আমার ভাই ডাকতেছে, মানে ওই যে আমাদের মানে একটু মানে আউটসাইডে যাবো, তো আমি চাটা খাই, খেয়ে তারপর আসতেছি। আসো ভাই। আমার আপু ভাইয়ারা সবাই চলে আসেন নাস্তা খাওয়ার জন্য। এখন বাজে 1টা, আমি কিছুই খাইনি সকাল থেকে। তো মায়ের বলছি চা গরম করে দিতে, মা 1 কাপ চা গরম করে দিতে, আমি শুকার রুটি দেখাবো। মাকুস তুই সকালে কি খাইছিস ভাই? সকালে বিস্কিট চা খাইছি। আর কিছু খাস নাই? না, আর কিছু খাইনি। শুকার রুটি মানে বাকর খানি, আমরা শুকার রুটি বলি, বাকর খানিও বলি। এই বাকর খানি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তুমি খাওয়া শেষ করো, তুমি খাওয়া শেষ করো, আমি যে একটু চিনি দিতে বলে নিই। হ্যাঁ, তো মুরগিরে যা যা দেবো ওগুলো এখন নিচ্ছি। চিনি নিচ্ছি, আর চাকুটা নিচ্ছি হচ্ছে আমাদের নামায় কলা গাছ আছে, কলা গাছের একটা থুর আছে, ওইটা নাকি খায় কীভাবে সরিষা দিয়া, ওইটা নিয়ে আসতে যাবো। এর জন্য চাকু লাগবে, এর জন্য যে আমার মা রান্না করছে, তো রান্না করে যে ওই যে ময়লা টয়লা বের হয়েছে না বালতির মধ্যে, তো ওগুলো এখন ওই যে ডাস্টবিনে ফালাইতে যাইতেছে। যদিও বাংলাদেশে ডাস্টবিন ওরকম জানি না অন্য কোনো এলাকা আছে কিনা, বাট আমাদের এলাকায় এরকম নাই গিয়া। মানে এই যে রান্না বান্না শেষ, এখন এই যে এইখানে না মানে ফেলে দিব। তবে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন থাকাটা খুবই দরকার এবং ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটার মধ্যে মানে আমার ভাই, আমার আব্বু মানে এই যে মুরগি পালে, তা আপনাদেরকে ঘুরায় দেখাইতেছি। এটা হচ্ছে মুরগির ঘর। আর এই যে দেখেন আমার ভাইয়ের অতিথি, নতুন অতিথি। আহেন আমার বাউজে কি কয়? ও বাউজে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। না তুই তুই মাকু যেগুলো তুই দেখা তোর দর্শক ভাই বোনদেরকে। এগুলো আমার ভাই পালে। তো এই মুরগিগুলো আমার ভাই পালে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমার ভাবি বইলে গেলো যে ভাবিও পালে। হ্যাঁ অবশ্যই, তো আপনি আসেন, সামনে এসে বলে যান, সমস্যা কি। আচ্ছা যাই হোক, দুষ্টুমি করতেছে আর কি। তো তো আমার ভাই আপনাদের সাথে কথা বলো। হ্যাঁ মাকুস ধরো ভাই, নাও আপু ভাইদের সাথে শেয়ার করো। আর এই জায়গার মধ্যে মুরগি পালে, তারপরে কিছুদিন আগে মানে হাঁসও পালছিল। ওই হাঁসের নাম কি আছিল মাকুস? চীনা হাঁস পালছিল, খুবই মানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আচ্ছা, তো ওর কাছে ফোনটা দিয়ে দেই, ওর কথা বলো। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আর গাছগুলো এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। চারিদিকে পাখির শব্দ, আর ওই যে দেখেন ট্রলার যাইতেছে, এই যে এগুলো হচ্ছে পুঁই শাক। এগুলো কি পানি নিয়ে আসলা? ও এই দেখেন আমার ভাই, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার ভাই পড়াশোনা করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। পাশাপাশি ও হাঁস মুরগি এগুলো পালে, তারপরে আব্বু মাকে অনেক হেল্প করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখি কি করো। মুরগিরে কিভাবে ওষুধ খাওয়াই যে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। চিনি চিনি দিলে মুরগির বাচ্চা শক্তি হবে। ও দেখে এটা কি করলে? বাচ্চাগুলো দেখো, এটা খাওয়ালে কি হইব?
এটা খাওয়াইলে বাচ্চা শক্তি পারবো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আচ্ছা ওই যে মুরগি আমি এদিকে আনো। এইগুলো রেখে খাওয়াবো এগুলা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই যেটা নিচে ডিম আছে দেখেন বাচ্চাদের স্বাদ দেখো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একটা বাচ্চা। আলহামদুলিল্লাহ। বাচ্চা কয়টা? মেবি 10টা নাকি 12টা আছে। হুম হুম হুম। এগুলোর চিনির পানি খাওয়াইলে এগুলা শক্তি বাড়বে। বৃষ্টির দিন তো বাইরে বৃষ্টি হইতেছে, হ্যাঁ তো এর জন্য এগুলো চিনির পানি দেবো। এই যে এগুলো চিনি পানি খেলে শক্ত হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বাচ্চা তো ওকে কারণ মুখ খালা গায়ে এটা মিশে যাবে। ওকে যে নিচে একটা আছে, এটা সব কয়টা বাচ্চা উঠায় নাই, ওইটা উঠাইছে। মানে এইগুলোর ওষুধ দিলে হইব কি বাচ্চাগুলো মানে বাচ্চা থাকবো, কারণ বৃষ্টির দিন তো বাইরে বৃষ্টি হইতেছে, পুরো বৃষ্টি। আর এইদিকে জানালা খোলা দিছি। বৃষ্টির মধ্যে ওষুধ খাওয়ালে বাচ্চা ভালো থাকবে। তো যে মুরগি আরও আসতেছে, আমার মুরগি প্রায় অনেকগুলোই, এগুলোর খাবার দিয়ে নেই। বৃষ্টি হইতেছে তো বাইরে, এই জন্য এগুলো সব ভিতরে এসে পড়তেছে। এগুলোর খাবার দিয়ে নেই, খাবার দিচ্ছি অলরেডি। দেশি মুরগি এবং ওইটা রাখতে ফেলাই, ওইটা ধরে ফেলাই, কারণ ওটা জ্বালাই এটা ধরতে হইব। দেখি মুরগি আবার ধরে ফেলাইছে। এখন এই যে এই চাউলগুলো দিব, দিয়ে দিচ্ছি। মুরগি প্রায় দেখেন সবগুলো ভিতরে এসে পড়ছে, কারণ বাইরে বৃষ্টি তো, বৃষ্টির মধ্যে ভিজে যাইব, এর জন্য সবগুলো মুরগি ভিতরে এসে পড়ছে। আর ওষুধটাও দিয়ে দিই, ওষুধও দিতে হইবে। এই যেটা দেখি দিয়ে দিচ্ছি, মানে এগুলো খাইলেই মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে। আর আমি বলছিলাম না যে চাকুটা নিয়ে আসছি, হচ্ছে আমাদের ওইখানে একটা কলা গাছ আছে, কলা গাছের কলার থুর আসছে না, ওইটা আনতে, ওইটা ছিঁড়তে হইলে চাকু লাগবে, এর জন্য চাকু নিয়ে এসছি। আর এই সবগুলো মুরগি আমাদের। তো যে মুরগি আরেকটা এসে পড়ছে, এটা নিচে বাচ্চা আছে, দেখি তো বাচ্চা প্রায় 7টা নাকি 8টা বাচ্চা আছে এটা নিচে। আর এইগুলোর এখন তো এই বাচ্চাগুলোকে খাবার দিতে এসেছিলাম, খাবার দেওয়া শেষ, চাল দিছি, পানি দিছি, আর এখন আটকায় রাখছি, কারণ বাইরে বৃষ্টি আসতেছে তো, বৃষ্টির মধ্যে গেলে মুরগি ঠান্ডা লেগে যাইব, এর জন্য আটকায় রাখছি আর কি। আর আমার যত মুরগি আছে সবগুলাই আইসা পড়ছে প্রায়। এই যে একটা, ওই যে ওইখানে একটা বাচ্চা নিয়ে বসে আছে, আর খোপের নিচে আছে, আর ঘরের ভিতরে আছে, যে ঘরের ভিতরে এগুলো ভয় পাইতেছে। বাহিরে বৃষ্টি অনেক, আর বেশি সময় নিব না। এখন ওই যে কলা গাছের ওইখানে যাব, ওইখানে যাইয়া কলারই টানবো। আর এখানে আরেকটা মুরগি আছে, এইটা বেশি বাচ্চা দেয় নাই, এখনও বাচ্চা দেওয়া বাকি আছে, এটারে আটকে রাখছি, কারণ এটা উঠে যাইতেছে বারে। তো বাইরে এখনও বৃষ্টি হইতেছে, বৃষ্টিটা যদি একটু কমে তাহলে আমি আমার ওই কলা গাছের ওইখানে যাবো, কারণ আব্বু কালকে বইলা দিছে যে কলার থ্রু টানতে। বৃষ্টি আসতেছে এবং বাহিরের ওয়েদারটা অনেক জোস। আপনারা দেখেন বাহিরে আরও অনেক মুরগি আছে, এগুলো বৃষ্টির জন্য কোনো জায়গায় দাঁড়াইতে পারতেছে না, তাই ওই যে মাচার নিচে দাঁড়ায় আছে। আর বৃষ্টিটা প্রায় থাইমা গেছে, আমি এখনই আমার ওই কলা গাছের এখানে যাবো। আর এই রাস্তা দিয়ে আমার কলা গাছের ওইখানে যাইতে হয়। আর আমি এখানে আইসা পড়ছি আমার কলা গাছের এইখানে, কারণ বৃষ্টিও থামতেছে না। আর ওই যে লাল জিনিসটা যে দেখতেছেন, আমি মেনলি এইটাই নিতে আইছি। এই কলা গাছগুলো হচ্ছে আমাদের। আর উপরে কলা দেখতেছেন, ওইগুলো কলা ধরছে, প্রায় পাকতে আরও 1 মাস থেকে সময় লাগবে, তখন আপনাদের সাথে শেয়ার করবো নি। আর এটা কিভাবে যেন খায় সরিষা দিয়ে, আমার মায় বলে দিছে, এর জন্য নিয়ে নিছি। এটা এখন বাড়িতে আছে, বাড়িতে আনছি। তো এই যে এটা নাকি রান্না করে খায় কীভাবে সরিষা দিয়ে। আর ওই যে কলা, ওইগুলো পাকতে প্রায় 1 মাস লাগবে, 1 মাসের মধ্যে ওইগুলা হলো দেওয়া যাবে। আর এটা কীভাবে যেন খায়, এটার ভিতরে, এই জেরের ভিতরে এগুলো আছে। ও সুন্দর তো খুব, এগুলো কীভাবে যেন সরিষা দিয়ে খায়। আর ওইদিকে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা,
তো আজকে যা যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এইখানেই, আর বেশি সময় নিব না, ভিডিও লম্বা করব না। সবাই সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।